আসসালামু আলাইকুম। আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা আমার আরেকটি গাছের সাথে পরিচয় করে দেই। এই আমার হাতে যে গাছটা দেখছেন এটা আঙ্গুল ফল গাছ। এই আঙ্গুল ফল গাছে অনেকই গুণ ক্ষমতা রয়েছে, আঙ্গুল ফলের অনেক পুষ্টিগুণ রয়েছে, কিন্তু এই আঙ্গুলের পাতার ভিতরে যে কী গুণ ক্ষমতা সেটা অনেকে জানেন না। আমি হাকিম রফিক সরকার জানিয়ে দেই। এই আঙ্গুল ফলের পাতা যদি আর এই একটা গাছ দেখেন আমার কাছে, এটার নাম হচ্ছে লেবুর পাতা, অনেক উপকার হয়ে থাকে। তবে একটা রোগের কথা বলে দেই, ইনশাল্লাহ চিরমুক্তি পাবেন। আর যারা আমার পেজে দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার মাধ্যমে আরও জানতে পারে, শিখতে পারে, তার উপকারে আসতে পারে ইনশাল্লাহ। এই যে আঙ্গুল ফল গাছটা দেখেছেন, আঙ্গুল ফলের গুণের শেষ নাই। আর এই পাতার এর চেয়ে গুণ ক্ষমতা পাতার ভিতরে রয়েছে বেশি। এই যে আঙ্গুল ফলের পাতাটা, এটা রৌদ্রে শুকাইয়া আগুনে পুড়ে ছাই বানাবেন। আর এই যে লেবুর পাতাটা দেখছেন, এইটা আগুনে পুড়ে রৌদ্রে শুকাইয়ে আগুনে পুড়ে ছাই বানাবেন। এই দুইটা ছাইকে একসাথে করে একটা রোগের থেকে চিরমুক্তি পেয়ে যাবেন। এখন কী রোগের জন্য উপকার পাবেন আমি আবারও বলছি, যারা আমার পেজে দেখছেন দয়া একটু শেয়ার করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার মাধ্যমে আরও জানতে পারে, শিখতে পারে, আপনার মাধ্যমে যে মানুষ উপকার পেতে পারে। আমি তো টাকা পয়সা নিচ্ছি না, এটা আমার প্রমাণিত। এই লেবুর পাতা আর এই যে এই আপনার আঙ্গুল ফলের পাতা, এই দুইটা পাতাকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবেন, রৌদ্রে শুকাই নেবেন। ছাই বানাই এর সাথে হালকা একটু পিপারমেন্ট মিক্স করে ওই ছাইটা আপনি প্রত্যেকটা দাঁতের গোড়ার মধ্যে গোলের মতো করে লাগিয়ে দিবেন। 1 থেকে 7 দিন ব্যবহার করবেন। এই শীতকাল আইসে দাঁতের সমস্যা, পানি ধরা, শিরশির করা, দাঁতগুলি অনেকের তরমুজের বিচির মতো কালো হয়ে গেছে গা পান জর্দা খেতে খেতে, এটাও পরিষ্কার হয়ে যাবে। এছাড়া দাঁতের পানি ধরা, শিরশিরানি কমে যাবে, দাঁতের চিরমুক্তি পাবেন ইনশাল্লাহ এই আঙ্গুল ফলের পাতা, লেবুর পাতা যদি ব্যবহার করতে পারেন। আল্লাহ রহমতের মালিক, এটা আমার প্রমাণিত। আপনি ব্যবহার করে দেখবেন, দাঁতের যে কোনো সমস্যা, ব্যথা আছে লাগাই দিবেন, ব্যথার স্থানের সাথে সাথে ব্যথা চলে যাবে। এই পাতার ভিতরে এটা আঙ্গুল ফলের পাতা দেখেন, এই আঙ্গুল পাতা আর হচ্ছে লেবুর পাতা, এই দুইটাকে আপনি ছাই বানিয়ে নেবেন। ছাই বানাই একটু পিপারমেন্টের সাথে মিক্স করে দাঁতের গুঁড়ি লাগিয়ে দেন। ইনশাল্লাহ আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ তাআলার ভিতরে এত গুণ ক্ষমতা রেখেছে। ভালো হলে দয়া করে মেহরবানি করে আবারও বলছি একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে আরও মানুষ জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। আমি এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।